সবাইকে বলবো একবার হলেও ওই রেসিপিটা ট্রাই করার জন্য। আসসালামু আলাইকুম, তানিয়া কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজা ভুনা বা কলিজা রান্নার রেসিপিটা দেখার জন্য। আজকের রেসিপিতে কলিজার প্রসেস থেকে শুরু করে রান্নার বেশ কিছু টিপস শেয়ার করছি, যাতে কলিজার এক্সট্রা গন্ধ থাকবে এটাও আর থাকবে না, আর রান্না হবে অনেক সুস্বাদু। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে রান্নার জন্য এখানে 800 গ্রাম গরুর কলিজা নিয়েছি। গরু বা খাসির যে কোনো কলিজা একই প্রসেসে রান্না করতে পারবেন। একটু লক্ষ্য করলে দেখবেন কলিজা ধোয়ার পর অনেক রক্ত বের হয়, আর এই রক্ত সহ রান্না করলে রান্নার কালারটা কেমন যেন কালচে টাইপের হয়ে যায়, আর খেতেও কিন্তু গন্ধ লাগে। সেই গন্ধ দূর করার জন্য রান্নার আগে কলিজাটা প্রসেস করে নিতে হবে। এই জন্য চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর পানি গরম হওয়ার পর ছোট করে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে যে কোনো সাইজ করে নিয়ে সিদ্ধ করে নিতে পারবেন। হালকা একটু সিদ্ধ করে নিতে হবে যাতে কাঁচা রক্ত বের হয়ে যায়। এই যে দেখেন অনেকটা ময়লা বের হয়ে গেছে, আর অনেকটা ফেনা সৃষ্টি হয়ে গেছে। এবার চুলা থেকে উঠিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন চুলা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 2টা ফালি দারচিনি, 5টা এলাচ, 4টা লবঙ্গ, 4টা তেজপাতা অ্যাড করে নিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু বাদামি কালার ধারণ করেছে, তখন সাথে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ জিরে ও গোলমরিচ বাটা, 1 চামচ আদা বাটা, এবং সাথে আরো অ্যাড করে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ। এখানে আপনি মরিচ গুঁড়া আপনার স্বাদ মতো অ্যাড করে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ কষিয়ে নেব। 2 মিনিটের জন্য কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ, দেখেন তেল উপরে ভেসে উঠেছে। মশলা যত বেশি কষাবেন রান্নার স্বাদও তত বেড়ে যাবে। এরপর ধুয়ে প্রসেস করে রাখা কলিজা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে 5 মিনিটের মতো কষিয়ে নেব, আর ঢাকনা উঠিয়ে নেড়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর বাদ বাকি রান্না করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তবে গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদও বেশ বজায় থাকে। একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। এভাবে করে 20 মিনিট মতো রান্না করব। রান্না প্রায় শেষের দিকে এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আমি মাখো মাখো ঝোল রাখবো, তাই আর বেশি শুকাবো না। আর কলিজাটা আগে থেকে বেশ খানি সিদ্ধ করা আছে। এবার ফোড়ন দেওয়ার পালা। একটা প্যানে 2টা শুকনো মরিচ আর কিউব করে রাখা কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশি ভাজার দরকার নাই। যখন ব্রাউন কালার আসবে তখন হাফ চামচ মেথি অ্যাড করব। মেথি দিতে হবে একদম শেষের দিকে, তা না হলে মেথি বেশি ভাজা হলে তিতা হয়ে যায়। মেথি দেওয়ার পর 20 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা শেষ। এখন কলিজাতে ফোড়ন দিব। সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কলিজা রান্না এভাবে ভাগার বা ফোড়ন দিলে যে টেস্ট আসে, আমি সবাইকে বলবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার জন্য। এবার উঠিয়ে নিয়ে পরিবেশন করার পালা। রুটি, পরোটার সাথেও কলিজা ভুনাটা অসম্ভব মজা। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো দিয়ে পাশে থাকবেন।